না, যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমে নেই, বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। এটা আপনাদের আপনাদের সহযোগিতার জন্য। আর একটা জিনিস হলো, যেই ঘটনাটা ঘটে সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দিবেন, তবে আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে দুই একজনের হয়তো ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয়, সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না, তো অসুবিধা হয়। প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে, যে ক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে, আপনারা সত্য সংবাদ সবসময় দিয়ে যান। এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে দুই একটা হইলে কি ওরা একটা সুবিধা পেয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যেইভাবে কাজ করে যাচ্ছেন আমি অনুরোধ করব আপনারা ওইভাবে কাজ করেন। তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। এইটার ক্ষেত্রে আপনাদের একটা ব্যালেন্স করতে হবে। আর হয় কি, আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন দেশটা কি এখনও মিয়ানমারে, আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে। বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। সীমান্ত সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। আপনারা যেইভাবে বিধিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। আমি পাহাড়ে 3বার চাকরি করছি, ক্যাম্প কমান্ডার ছিলাম, সিইও ছিলাম, ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনই নাই। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। এই ছোটোখাটোই যে অপহরণ খালি ওই 4জন হয়েছে, একজন ওই মেয়েটা হয়তো ছাড়াও পেয়েছে, এরকম অপহরণ তো আমাকে প্লেনল্যান্ডও তো হচ্ছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। আর আগে যে ইভেন এই যে আমি বাগাইহাটে ছিলাম, আমি এর আগে আসছিলাম, বাগাইহাটে এই যে ল্যান্ড মাইন দিয়ে ট্রুপস একসাথে পিকআপ উড়াই দিছে, 3জন 4জন করে মারা গেছে। সেই সময় তো ওই খবরগুলি আসেও নাই, প্লাস ওই এলাকা অ্যাক্সেসিবিলিটিও ছিল না। বাট এখন তো আল্লাহ দিলে পাহাড়ের অবস্থা এত ভালো, ওই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সাজেক চলে যাচ্ছেন, পর্যটকরা সাজেক চলে যাচ্ছে। কালকা ঢাকা কলেজ আর কি বলে সিটি কলেজের শিক্ষা, এক্ষেত্রে আপনারা যেহেতু এরও তো আমাকে ছোটো ভাই বুঝাবেন যে ভাই ওরও ভাই আমাকে ভাই, তোরা নিজেরা এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে আপনারা বেশি বড় ভালো উদ্যোগ নিতে পারেন। আমরাও তো আমাকে ছেলেপেলেরে বলি, আগে কি এই সে মাঝে সময় স্কুলে পাঠায়, বাবা ভালোভাবে যাই,